বাংলা বিজেপি মানসিকভাবেই ভিন্ন। এক্স হ্যান্ডেলে বার্তায় মোদিদের আবার পরিযায়ী পাখি বলে ব্যঙ্গ মমতার। বাংলা এবং বিজেপির মানসিকতায় কোনো মিল নেই। বহিরাগত পরিযায়ী শব্দবন্ধ ব্যবহার করে ফের আক্রমণ তৃণমূল সুপ্রিমোর। এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, বাংলা এবং বিজেপির মানসিকতা একেবারেই আলাদা। বেঙ্গল যেরকম তিনি লিখেছেন, বাংলা এবং বিজেপির মানসিকতায় কোনো মিল নেই, ফলে তারা পরিযায়ী। সুতপা রয়েছেন আমাদের সঙ্গে। ঠিক কি বার্তা দিচ্ছেন তৃণমূল নেত্রী, সুতপার কাছ থেকে আরো বুঝে নেব। সুতপা, দেখো সব্যসাচী, তোমার মনে থাকবে 2021 সালের বিধানসভা নির্বাচনের আগেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এইভাবেই বিজেপিকে আক্রমণ করেছিলেন এবং সেখানে তার পরিষ্কার বক্তব্যই ছিল যে পরিযায়ী পাখিরা ভোটের আগে আসে চলে যায়, এবং বাংলার সংস্কৃতি তুলে ধরে কিন্তু সেই সময় তিনি বলার চেষ্টা করেছিলেন যে বিজেপি বাংলার সংস্কৃতি বোঝে না, এবং সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে তিনি অ্যাটাক করেছিলেন এই বলে। এই একই চিত্র কিন্তু আবারও আমরা দেখতে পাচ্ছি এই লোকসভা নির্বাচনের প্রচারে, যেখানে মুখ্যমন্ত্রী একাধিকবার বিজেপিকে বলছেন যে ভোটের সময় তারা আসে, অন্য সময় তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। এবং আজকে এক্স হ্যান্ডেলেও পরিষ্কার বললেন, এবং সব থেকে বড় কথা যে কালচারের বিষয়টা, যেমনটা তুমিও বললে যে বাংলার সংস্কৃতিকে বিজেপি চেনে না, বাংলার সংস্কৃতির সাথে বিজেপি পরিচিত নয়, এমনটা কিন্তু এর আগেও আমরা একাধিকবার মুখ্যমন্ত্রীকে বলতে দেখেছি। এবারও ভোটেও কিন্তু তার ব্যতিক্রম হচ্ছে না। তোমার মনে থাকবে কিছুদিন আগেই একটি জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে নরেন্দ্র মোদী তিনি বাংলায় বক্তব্য রাখছেন, কিন্তু সেটা আপনারা মনে রাখবেন যে তিনি দেখে দেখে বাংলা বলেন, তিনি বাংলা জানেন না। অর্থাৎ বারবারই কিন্তু বিজেপিকে বাংলার সংস্কৃতির সাথে আলাদা করতে চেয়েছেন। তিনি বোঝাতে চেয়েছেন যে বাংলা বিজেপির হাতে সুরক্ষিত নয়, এবং বিজেপি বাংলার কিছুই বোঝে না, বাংলার সংস্কৃতির সাথে তারা একেবারেই পরিচিত নয়। অর্থাৎ মানুষকে কিন্তু বিজেপিকে যাতে মানুষ ভোট না দেয়, তার জন্যই মুখ্যমন্ত্রীর এই বার্তা। একদমই। অনেক ধন্যবাদ সুতপা। এবং যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় আগের বারও সুর চড়িয়েছিলেন, এই যে বহিরাগত তকমা, বিজেপির বিভিন্ন নেতা গতবার নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ থেকে শুরু করে যোগী আদিত্যনাথ থেকে শুরু করে তারা বাংলায় প্রচার করতে এসেছেন, এবং যখনই তারা প্রচার করতে এসেছেন তারা বহিরাগত, বাংলার সংস্কৃতির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, এই রকম একটা ভাবনা চিন্তা তৃণমূল কংগ্রেস সামনে রেখেছিল। এইবারও প্রচারে এসেছেন নরেন্দ্র মোদী, প্রচার করছেন অমিত শাহ, যোগী আদিত্যনাথ তিনিও প্রচার করেছেন, রাজস্থানের মুখ্যমন্ত্রী তিনিও রয়েছেন। সমস্ত দিকটাকেই তৃণমূল কংগ্রেসের দাবি যে এর সঙ্গে বাংলার আবেগের, বাংলার মানসিকতার কোনো মিল নেই। বিজেপির সঙ্গে বাংলার মানসিকতার কোনো রকম কোনো খাপ খায় না, তারা বহিরাগত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।